হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে। সকালবেলা রান্নাবান্না কিছু করিনি, দেরি করে করেছি। এই বাচ্চাটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। পর্দাটা সরিয়ে দিয়েছি, এখানে বসে বসে ভিডিওটা করছি। ভাত হয়ে গেছে, সকালে টিফিন করে নিয়েছি, শুধু ওকে ডাকবো বলে আমি অপেক্ষা করছি। তারপর ভাবছি না 10টা বাজুক, কারণ তো সারা দিন তো যুদ্ধ করবে, ওই জন্য একটু ঘুমাক। অনেক পরিশ্রম করছে ও, যে স্কুলে যাচ্ছে না আমার বিরক্ত লাগছে, পড়তে যাচ্ছে না আরও বিরক্ত লাগছে। যাই হোক, ঘুমাক, একটু পরে উঠবে, উঠে এইটাকে আগে চালাবে, চালিয়ে তারপরে বসবে, ঘন্টাখানিক ধরে খাবে, মানে টিভিটাকে খাবে, খাবার খাবে না। মানে আমি বলবো আরে খা খা খা। এবার সিম্পল আজকে সাদা মাটা রান্না করবো, ওই জন্য ভাতটা তো হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধও হয়ে গেছে। তারপর ভাবলাম না ঢ্যাঁড়সটাকেও ভাজবো, ঢ্যাঁড়সটা কাটবো, বেশি করে রান্না করতে লাগবে, ঘর পরিষ্কার করবো। হ্যাঁ ঠিক আছে, নড়ে চড়ে আস্তেভাবে রিল্যাক্সভাবে করবো। তো এই ভদ্রলোকটাকে আগে ডাকি। দাও কি, এটা কি ভাবে রেখেছে? হ্যাঁ, ইতনা সস্তি হামকা লিয়া। উঠে যা, তোর টিভি তোকে ডাকছে। খুনসুটি করতে করতে দুপুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রিশুকে তুলে তুলে নিয়েছে, আর তার মধ্যে এই যে রিশু এখন বেরিয়ে পড়েছে দৌড়াদৌড়ি করতে, ছুটি করতে। আর ওদিকে ভদ্রমহিলা স্নান করে নিয়ে কাপড় জামাগুলো মেলছে এখন, মানে জল ঝরাচ্ছে। আর রিশু কেন ছুটি করছে জানো? ওর মাথাটা ঠিক নেই। কারণ এই যে পাশের বাড়ির পুচকেটা, ও 2-3 দিনের জন্য একটু ওদের আর একটা বাড়ি রয়েছে সেখানে ঘুরতে গেছে। এবার ওর বাবা কিছুদিনের জন্য এসেছিল, তো ওর বাবা আবার চলে যাবে কাজে, তো সেইটাও ছাড়তে গেছে। একই কাজ, মানে একই দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো রিশুর ওই জন্য মাথা মুড খারাপ আছে, ওকে দেখতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, ওকে নিয়ে টাইমটা পাস হতো। ও এখন শুধু ছুটি করেই টাইম পাস করছে আর টিভি দেখে। মাথায় জল দিলে সত্যি একটা আরামদায়ক মজা লাগে। জামা কাপড় মেলা, যতটুকু জল ঝরা ঝরে যাক, তারপরে লোক চলে গেল ঘরে। ডিব্বাটাকে রেখে চলে এসছে। ফোন ছাড়লে টিভি ছাড়লে ফোনেই করছিল। এক্ষুনি ফোনটা হাত থেকে নিলাম, টিভি চালিয়ে দিল। বেশ মজায় আছে রিশু, বেশ মজায় আছে। ফোনটা ওর কাছেই রয়েছে, আর এইটা এখন নতুন করছে। আর কর থেকে শুধু এইরকম করে আছে। রান্না বসিয়েছি, আলুটা ততক্ষণ নরম আঁচ করে রেখেছি। মানে ভিডিও তো করার আমার প্রথমত ইচ্ছে মরেই গেছে। এবার শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করি, আর তার মধ্যে মুড অফ থাকে আমার মাঝে মাঝে বলতে কি প্রায় রোজই বলতে পারো অফ থাকে, মাথা গরম থাকে, হাই টেম্পার থাকে, আর তার মধ্যে ঘরের কাজকর্ম করে না, আর ইচ্ছে করেই না যে আমি ভিডিওটা করি। মন থেকে বলছি, আমার ভিডিওর প্রতি আর ইচ্ছে নেই। যেদিন থেকে ভিডিও আসবে না ভেবে নেবে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, যদি কোথাও ঘুরতে যাই, কারণ ঘুরতে তো আমি কোথাও যাই না, ঘরের মধ্যেই ঘুরপাক খাই। যদি আমি বাইরে কোথাও ঘুরতে যাই, মানে এদিক সেদিকে, তাহলে ভিডিওটা করব, মানে তখন একটা আনন্দ সহকারে ভিডিওটা হবে। তো কারণ এই দেখেছো টিভিটা চালিয়ে দিই, কারণ এই একঘেয়ে প্রতিদিন ভিডিও আমার করতেও ভালো লাগে না, তোমাদেরকে দেখাতেও ভালো লাগে না, তোমাদের এক জিনিস আর দেখতেও ইচ্ছে করে না। ওই জন্য আমি আগের থেকেই বলে দিচ্ছি, যেদিন থেকে ভিডিও যাবে না বুঝে নেবে আমি আর ভিডিও করছি না। কবে বেরাবো না বেরাবো তবে ভিডিও আসবে, কারণ এটা আমি ফুল অ্যান্ড ফাইনাল বলে দিলাম। কারণ জানি না কতদিন আমি ভিডিওটা করতে পারবো, কারণ রিশু যত উঁচু ক্লাসে উঠছে তত আমার মাথায় চাপ বাড়ছে। এমনিও ভিডিও করছি না, তখন তো আরোই করবো না, মানে ইচ্ছেই নেই যাকে বলে। এবার কিছু করার নেই, আমার সত্যিকার আর ভিডিও করতে ইচ্ছে করে না। আরে যা বাঁদর ছেলে হয়েছে, বাঁদরার মতো করেই যাচ্ছিস। ফোনটা আমি খুব কষ্টে পেয়েছি ওর কাছে, ওইখানটায় চার্জে ছিল, আর এই ফোনটা এখানে চার্জে। যেই ফোনটা নিয়েছি টিভিটা চালিয়ে দিয়েছে। যাই গিয়ে খুন্তি নাড়াই,
এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে ভাবছিলাম বলবো, চলো আসে ফাইনালি বলেই দিলাম। দেখা যাক, বেশি দিন নেই আবার ভিডিও জগতে। কারণ ভিডিওটা আগে প্রথম ভাবতাম যে সবাইকে দেখাবো, শেয়ার করবো। এখন না ভিডিও জগৎটা হয়ে গেছে মানে হাঁড়ির খবর, মানে আমি কি করছি না করছি দুনিয়াদারির লোককে হাঁড়ির খবর দেওয়া। তো কিছু মানে এই জিনিসগুলো মানে ঠিক না। আরে ঘুরতে গেলাম ঠিক আছে, কিন্তু সবসময় ভালো লাগে না, বিশ্বাস করো। তো আমি রান্না বান্না করে নিই, রান্না বান্না বসিয়েছি, সেটাকে পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি।